আজ আমরা বাবুসোনাদার বাড়িতে সান্ধ্যকালীন সৎসঙ্গে উপনীত হয়েছি। একটাই উদ্দেশ্য যে আমরা সকলে মিলে তার কাছে শরণাপন্ন হয়েছি। আমাদের এই কারণে যে আমরা প্রত্যেকটা মানুষ যারা আছি তারা যেন আমরা সকলেই ভালো থাকি, যে আমার শত্রু সেও যেন ভালো থাকে। কেন আমার কাছে শত্রু হতে পারে, কিন্তু তার কাছে তো তার সন্তান। আমরা আমার বাবা মার যদি আমরা 5 ভাই বোন হই, যদি কোনো এক দাদা বা বোন আমার কাছে যদি সেই খারাপ হয় বা আমার কথা না শুনে, কিন্তু আমার বাবার কাছে তো 5 জনই সমান। 5টা সন্তান কিন্তু আমার বাবার কাছে সমান। অতএব আমরা যত আনন্দে থাকবো, বাবা মার 5টা সন্তান ছেলে মেয়ে যত আনন্দে থাকবে, তত কিন্তু বাবা মা খুশি হন। তার ঠাকুর হচ্ছে আমাদের পরম পিতা। পরম পিতা কাকে বলেন? না, তিনি পিতারও পিতা। তিনি বিশ্বব্রহ্মাণ্ডে যত পিতা আছে, সে সব পিতাকে এক করলে যা হয়, সেই সবার পিতা তিনি। তাই উনি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত রক্ষা করেই চলছেন। ঠিক আছে? আমরা আমরা শুধু আমার ঠাকুর না, আমাদের সবসময় ভাবতে হবে আমি ঠাকুরের। তাহলে আমাদের চিন্তা ভাবনা করাটা কিন্তু আলাদা হয়ে যাবে। আমরা অনেক সময় ঠাকুর আমার, আমার গুরুদেব, আমার গুরুদেব না, আমি গুরুদেবের। তা আমরা কি পরিচয় দিই? না, আমি বাবার, মানে আমার বাবা আমার বাবা বলি, কিন্তু কি যদি আমার আমি বাবার, তাহলে জিনিসটা দেখুন কত আমি বাবার। তার মানে কি আমি যখন বাবার হচ্ছি, তাহলে বাবা কি করলে ভালো হবে, কি কোন কথা শুনলে বাবা ভালো হবে, বা কি খেলে বাবা ভালো হবে, সেটা আমাকে জানতে হবে, সেই মতো আমাকে করতে হবে। আর ঠাকুর এখানে এখন করার উপরে বেশি জোর দিয়েছেন। আমরা যদি শাস্তি পাই, তার শাস্তি যদি পাই, তাতে কিন্তু আমাকে অন্যায় করতে হবে। অন্যায় করলে তবে আমি শাস্তি পাবো, তাই তো? তাহলে কি এটা পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন, এটা কিন্তু কর্মজগৎ। কর্ম করেই সব পেতে হবে। কর্ম না করলে কিন্তু আমরা কিছু পাবো না। না করে যে পেতে চাই, দুঃখ তার পিছে থায়। মানে আমরা যদি না করি, আমরা যে স্কুলে যদি পড়াশোনা না করি, আমরা যদি টুকে টুকে পাস করি, তাহলে যখন আমি পাস করলাম, পাস করে সার্টিফিকেট নিয়ে আমি যখন অফিসে চাকরিতে যাব, তখন কিন্তু সেখানে আমি কাজকর্ম করতে পারবো না। কেন? আমি তো টুকে পাস, আমি তো কিছু জানি না। আমার সেই টুকে পাস করার অভ্যাস, মানে আমি সবসময়তেই যেটা আমি আমার বোধের মধ্যে সেটা ঢোকে নেই। আমার আমার যে ভালো মন্দ, কোনটা ভালো কোনটা খারাপ, সেটা কিন্তু আমি জানি না। সেটা না জেনেই আমি কিন্তু সেই জায়গায় পৌঁছেছি। তাহলে আমার যোগ্যতা কিন্তু সেরকম নেই। আর পরম পূজ্যপাদ বর্দা বললেন যে প্রত্যেকটা সৎসঙ্গীদের একটা যোগ্যতা থাকা দরকার, কোয়ালিফিকেশন। কি বলেছেন কোয়ালিফিকেশন? বলছে 3টে কোয়ালিফিকেশন গুণ বলেছেন। একটা হচ্ছে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে বলেছেন। ঠিক আছে? টাকার চেয়ে মানুষকে বেশি গুরুত্ব দিই। কোনো একটা অনুষ্ঠান হলে, কোনো একটা যদি আমাদের উৎসব হয়, সেখানে যদি মানুষকে আমরা নিমন্ত্রণ করি, সেখানে মানুষ যাবেন, মানুষ গিয়ে যখন তারা আনন্দ পাবে, তখন তাকে ভালোবাসবে, তখন মনে হয় না এখানে এত বড় প্রোগ্রাম চলছে, এত বড় উৎসব হচ্ছে, আমি কিছু দিই। একটা 2 নম্বর হচ্ছে উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরাই জব। এই ঠাকুর বলেছে উষা নিশয়, মানে এই সকাল সন্ধ্যায় প্রার্থনা, প্রার্থনা নাম ধ্যান ইষ্টবিধি, এগুলো হচ্ছে উষা নিশা এই মন্ত্র। কেন না, পূজ্যপাদ বর্দা বলেছেন আগেকার যত মুনি ঋষি সব, তারা কিন্তু হাজার হাজার বছর বেঁচে থাকতেন। আগে আগে ভাই বলছিলেন না, তারা হাজার হাজার বছর বেঁচে থাকতেন। তারা কিনা ওই সময় ব্রহ্ম মুহূর্তে অসুরীয় আত্মা বলুন, আর আমাদের ঠাকুর বা ঋষি মুনিরা ওই সময় ধ্যান করতেন। ধ্যান করলে তাদের যে মনের ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হতো। সেই জন্য আমাদের কি ওই সময়টা বেশি করে আমাদের নাম ধ্যান করতে হবে। আর উষা নিশাই দুটো বেলায় আমাদের নাম জপটা সারাদিন চলবে, কিন্তু উষা নিশাই দুটো টাইমে আমাদের নিয়ম করে করতে হবে। সেই জন্য আমাদের সৎসঙ্গের নিয়ম বেঁধে দিয়েছেন, এই সময় প্রার্থনা, এই সময় সকালে প্রার্থনা, এই সময় বিকালে প্রার্থনা। আর প্রার্থনা 45 মিনিট আগে ইষ্টভীতি করতে হয়, তারপরে 45 মিনিট নাম ধ্যান করে প্রার্থনায় বসতে হয় সকালে। তো এই সবগুলো বলেছেন। তাহলে এই দুটো হলো। 3 নম্বর হচ্ছে মাছ মাংসে খাস নেওয়ার, পেঁয়াজ রসুন মাদক ছাড়। ঠিক আছে? মাছ মাংস এগুলোকে কম খেতে বলছেন, আর না খাওয়াই ভালো। কেন এগুলো খেলে মানুষের শরীর, এখন আমরা বিভিন্ন ডাক্তার বিভিন্ন সমস্যা হচ্ছে, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, তাহলে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি কোনো কিছু খেয়ে যদি আমার অসুস্থ হই, সেটা সেটা না করে যদি আমাকে ডাক্তারের কাছে যেতে না হয়, আগের থেকে আমি সেইভাবে চলবো। ঠাকুর এই জন্য বলেছেন। কিন্তু ঠাকুর একটা বারও চাপে দেননি যে তোরা আমার দীক্ষা নিচ্ছে মানে তোরা খেতে পাবি না, মাছ খাবি না, মাংস খাবি না, কিন্তু বলেনি। এগুলো বলেছে না খাওয়াই ভালো, না খেলে তোরা ভালো থাকবি। কেন ঠাকুর 13 বছর বয়স অব্দি খেয়েছেন। ঠাকুর 13 বছর বয়স অব্দি খেয়ে দেখেছেন যে এগুলো খেলে তার রিয়াকশনটা কি হয়েছে। কি হয়েছে একটা ঘটনা বলি। ঠাকুর ওই 13 বছর বয়সে ওই সময় খেয়ে দেখেছেন, একদিন আমিষ খেয়েছেন, আমিষ খাওয়ার পর এক জায়গায় একটা ঘাসের মধ্যে টয়লেট করেছেন। টয়লেট করে পরের দিন দেখছে সেই ঘাসগুলো পুরো পুড়ে গেছে, পুরো একদম
মানে পুড়ে গেছে, একদম হলুদ হয়ে পুরো পুড়ে গেছে। তারপর ঠাকুর তো চিন্তা করলেন এটা কেন হলো, তাহলে কি এই যে আমার শরীরের মধ্যে কি কোনো বিষ আছে বা কোনো সমস্যা ছিল? ঠাকুর আবার 2-4 দিন পর আবার এবার নিরামিষ খেয়ে আবার আরেক জায়গায় একটা হাঁসের মধ্যে ওইরকম টয়লেট করেছেন, করে সেখানে দেখছে পরের দিন আমরা গিয়ে দেখেছেন কিচ্ছু নেই, যেমন বঞ্চ ঘাসগুলো আরো উজ্জীবিত হয়ে গেছে। তখন এই ডিসিশন ঠাকুর নিলেন, তাহলে এইগুলো খাচ্ছি মানে আমরা আমিষ খাচ্ছি বলে আমাদের শরীরে টক্সিন ঢুকছে, আমাদের শরীরে বিষগুলো ঢুকছে, সেই বিষগুলো আমাদের পেচ্ছাপের দ্বারা পায়খানা দ্বারা সেগুলো বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে সেইগুলো আমার শরীরে থাকছে, যাদের ঠিকঠাক হয় না, পেচ্ছাপ পায়খানা হয় না বা সমস্যা হয়, তার শরীরে একটু ক্ষতি করতে পারে। যদি একটা ঘাস মরে যায়, একটা গাছ মরে যায়, তার নিঃসন্দেহে শরীরে কিন্তু সেরকম সমস্যা হতে পারে। সেই জন্য ঠাকুর বললেন মাছ মাংস এগুলো না খাওয়াই ভালো। তো এই জন্য ঠাকুর এই আমাদের সঙ্গীদের হতে হলে এই 3টে জিনিসকে ঠাকুর মেনে চলেন, বর্দা বলেছেন এই 3টে জিনিস যে মেনে চলে সে একজন প্রকৃত সৎসঙ্গী, ঠিক আছে? 3 নম্বর 3 বললাম। আর আমাদের তো বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়, ঠাকুরের মন্দির হয়, সেসব জায়গায় যখন আমরা যাই বা শুনি যখন কোনো জায়গায় মন্দির হচ্ছে, আমরা কিছু অর্ঘ্য দেওয়ার চেষ্টা করি। আর পরম পিতা সেখানে থাকবেন, অধিষ্ঠান করবেন। আমার পরম ভাগ্য সেখানে দেওয়ার সুযোগ হয়েছে। আমি যেমন দেবো আমি তার রিটার্ন কিন্তু সে 1000 গুণে পাবো, ঠিক আছে? হয়তো আমি অর্ঘ্য দিলাম, অর্ঘ্য না পেতে পারি, কিন্তু আমার মানসিক আমার সব দিকে কার্যক্রম বলুন, আমার পরিবার সংসার ছেলে মেয়ে কাজকর্ম সমস্ত দিক দিয়ে কিন্তু আমার উন্নতি হতেই হবে, ঠিক আছে? তো সেই জন্য বলছি আমরা সবসময় তাকে নিয়ে চলবো। আর এখন তো আর দাদা সব বললো যে এখন আমাদের ডিপি কাজ চলছে। এই ডিপি কাজে আমাদের একটাই কাজ, যে সকল মানুষ ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুর থেকে কোন দূরে সরেছে কোনো না কোনো কারণে, সেই সব মানুষগুলোকে আবার ঠাকুরের চরণে ফিরে আনা। তার জন্য কি করতে হবে আমাদের? তার জন্য আমাদের একটাই কাজ হবে, তাদের সঙ্গে অন্তত নিয়ম করে তাদের সঙ্গে দেখা করা, খোঁজ খবর নেওয়া। তার ইষ্টবিধি করছে কি করে সেটা আমাদের দেখার কাজ নয়, ইষ্টবিধি করার জন্য বলতে হয় না। যদি সেই মানুষগুলোর সঙ্গে যে আমরা দেখা করি, তার খোঁজ খবর নিই, সে কি সমস্যায় পড়েছে, কে অসুস্থ নাকি না কোনো উকিল সংক্রান্ত কোনো না বাড়ির সমস্যা, এই যে বিভিন্ন কারণের যে সমস্যা রয়েছে, বা অন্য কোনো কারো কাছ থেকে আমাদের সৎসঙ্গীদের কাছ থেকে মন্দিরের কাছ থেকে কোনো রকমের কথা শুনে মন খারাপ হয়ে গেছে, তো সেই সব সমস্যাগুলো যেগুলো আছে ছোট ছোট, সেগুলোকে আমাদের দূর করতে হবে। আর দূর করার জন্য তার নিয়মিত আমাদের যোগাযোগ রাখতে হবে, ঠিক আছে? সেই জন্য আমাদের অভিনেতা বললেন যে আপনারা এক একটা বাড়িতে যাবেন, সেখানে গিয়ে প্রার্থনা করবেন, সেখানে গিয়ে প্রার্থনা হয়ে গেলে ঠাকুর ইষ্ট প্রসঙ্গ করবেন। আর পারলে চা মুড়ি খাবেন, চা মুড়ি চেয়ে খাবেন। পারলে কোনো একটা বাড়িতে আপনারা বিস্কুটের প্যাকেট নিয়ে গেলেন, সে বাচ্চাদের দিলেন, চকলেট নিয়ে গেলেন দিলেন, এইভাবে উনি চলতে বলেছেন। আর এইভাবে যদি আমরা চলতে পারি উনি খুশি হবেন, ওনাকে খুশি করাই আমাদের কাজ, ঠিক আছে? এই বলে এই পরিবার এবং পারিপার্শ্বিক বিশ্ববাসী প্রত্যেককে মঙ্গল প্রার্থনা সারা জগতের আমি শুধু বলে বেড়াই, সে তো চির